বাংলাদেশ, ভারত, এই দুই দেশের যে সীমান্তগুলো রয়েছে, এই দুই দেশের সীমান্ত রেখায় বারবার উত্তেজনা চলতেছে। বারবার এই ভারতের বিএসএফ তারা পুশিনের চেষ্টা করতেছে। আপনারা জানেন, বাংলাদেশ থেকে যেই নাগরিক বলেন বা যেই লোকগুলা ভারতে রয়েছে, আমাদের বাংলাদেশের তরফ থেকে বিজিবি যেটা জানিয়েছে, তারা বারবার যে পতাকা বৈঠক করেছে বিএসএফ এর সাথে, বারবার যেটা তারা জানিয়েছে যে যদি আপনাদের দেশে আমাদের কোনো নাগরিক থেকে থাকে, তাহলে অবশ্যই আন্তর্জাতিক যেই আইনগুলা রয়েছে সেই আইনগুলা মেনে আমাদের সাথে আপনারা বসুন, পতাকা বৈঠক করুন এবং পর্যায়ক্রমে আমরা আমাদের বাংলাদেশি যে নাগরিক আপনাদের দেশে অবৈধভাবে রয়েছে তাদেরকে আমরা সবাইকে আমরা ফেরত নিতে রাজি। তো এখন এই বিষয়টা যখন আমাদের বাংলাদেশের তরফ থেকে বিজিবিরা তারা বক্তব্য পেশ করলো, এখনো পর্যন্ত ভারতের বিএসএফ তারা কিন্তু এই বিজিবির যেই কথোপকথন বা বক্তব্য, এটার কিন্তু তারা কোনোভাবেই মূল্যায়ন করেনি। তারা কি করতেছে, তারা দেখা গেল যে রাতের অন্ধকারে 10 জন 15 জন 5 জন, এই 5 জন 10 জন করে কিন্তু তারা আমাদের বাংলাদেশ সীমান্তে তারা বারবার পুশিনের চেষ্টা করে। এবং যখন আমাদের বাংলাদেশ সীমান্তে যখন আমাদের বাংলাদেশের লোক তাদেরকে দেখে ফেলে, তখন কিন্তু আমাদের বাংলাদেশের বিজিবি বর্ডার গার্ড বাহিনী যারা রয়েছে তারা সেখানে উপস্থিত হয়। তো উপস্থিত হওয়ার পরে সেটা যখন একটা পর্যায়ে ভারতের বিএসএফ আমাদের বাংলাদেশের বিজিবি তারা কিন্তু বিভিন্নভাবে তর্কে জড়িয়ে যায়। এই তর্কে এক পর্যায়ে কিন্তু তারা, আপনারা জানেন, ভারতের বিএসএফ রাগান্বিত হয়ে যায়, আমাদের বাংলাদেশের বিজিবি রাগান্বিত হয়ে যায়। তো এগুলা কেন হবে ভাই? আপনাদেরকে আমাদের বর্ডার গার্ড বিজিবি তারা আগেই জানিয়ে দিয়েছে যে আপনারা আন্তর্জাতিক আইন মেনে আমাদের যদি কোনো বাংলাদেশি লোক আপনাদের ভারতে থেকে থাকে, অবশ্যই আমরা তাদেরকে গ্রহণ করব, আমরা বাংলাদেশে নিয়ে আসব। কিন্তু আপনাদের পতাকা বৈঠক করতে হবে, আমাদেরকে সকল ডকুমেন্ট দিতে হবে, তারা যে আমার বাংলাদেশের নাগরিক, সকল কিছু আমরা যাচাই বাছাই করার পরে আমরা বাংলাদেশে নিয়ে আসব। কিন্তু এই ভারতের বিএসএফ বাহিনী, এই বাহিনী কিন্তু কোনোভাবেই এই কথাগুলো মানতেছে না। তারা যেটা চাচ্ছে, তারা এই রাতের অন্ধকারে তারা তাদের বাংলাদেশ থেকে বা যেই লোকগুলা গেছে বা ভারতে যে কিছু লোক রয়েছে, তারা বারবার এই আর রাতের অন্ধকারে কিন্তু বাংলাদেশে ঠেলে দেওয়ার কিন্তু একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা দেখেন বিভিন্ন জায়গায় যে আমাদের বাংলাদেশি বর্ডার গার্ডগুলো রয়েছে ইন্ডিয়ার সাথে বর্ডার, সেই বর্ডারে তারা কি করতেছে, একদিন দুদিন পর পর 10 জন 15 জন লোক সবসময় তারা আমাদের বাংলাদেশে চুরের মতো, তারা তো একটা চুর, এই বিএসএফ বাহিনীকে আমি চুর আখ্যা দেওয়ার একটাই কারণ, তারা চুরি করে 10 জন 15 জন লোক তারা আমাদের বাংলাদেশ সীমান্তে নিয়ে আসে। কেন চুরি করে নিয়ে আসতে হবে কেন? যদি আমাদের বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, তাহলে তো আমাদের বাংলাদেশ বিজিবি বর্ডার গার্ড তারা ইতিপূর্বে আগেই জানিয়ে দিয়েছে যে যদি আমাদের বাংলাদেশের সে নাগরিক হয় তাহলে আমরা তাদেরকে নিয়ে আসব। কিন্তু ভারতের এই বিএসএফ বাহিনী কোনোভাবেই সেই ডাকে তারা সাড়া দেয়নি। তো আজকে দুঃখের সাথে এই বিষয়টি শেয়ার করতে হচ্ছে যে আপনারা জানেন, ভারতের বিএসএফ শুধু বাংলাদেশ সীমান্তেই কিন্তু এই কাজগুলা করে যাচ্ছে অনর্গল। তারা পাকিস্তানের সাথেও পারতেছে না, তারা তাদের সাথে যে চীনের যে সীমান্ত রয়েছে সেখানেও তারা পারতেছে না, তারা শুধু এই বাংলাদেশ সীমান্তেই সবসময় এই ঝামেলাটা করতেছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আন্তর্জাতিক আইনের আন্তর্জাতিক যেই নিয়মগুলো রয়েছে, এই বিষয়গুলো যেন ভারতের বিএসএফ মেনে চলে, তাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ, তারা যেন আন্তর্জাতিক আইন মেনে চলে। এবং যদি আমাদের বাংলাদেশি কোনো ভাই বোনেরা যদি সেখানে থাকে, অবশ্যই আমাদের বিজিবিকে আপনারা অবহিত করুন এবং তাদের মাধ্যমে কিভাবে বাংলাদেশে নিয়ে আসা যায় আপনারা তাদেরকে সহযোগিতা করুন। কিন্তু আপনারা তা করতেছেন না, আপনারা চোরের মতো আমাদের বাংলাদেশ সীমান্তে আপনারা চুরি করে রাতের অন্ধকারে পাঠিয়ে দেন। তো আপনারা আন্তর্জাতিক যে আইনগুলা রয়েছে সেই আইনগুলা মানার চেষ্টা করুন। আপনারা তো আর কোনো দেশের সাথে পারেন না, পাকিস্তানের সাথে পারেন না, লেজ গুটিয়ে পালিয়ে আসেন, চীনের সাথে পারেন না, লেজ গুটিয়ে পালিয়ে আসেন, শুধু পারেন একমাত্র আমাদের বাংলাদেশের সাথে। কারণ আপনারা জানেন আপনাদের সামরিক শক্তি আছে, আমাদের বাংলাদেশের সামরিক শক্তি কম, এই কারণে আপনাদের জোরটা শুধু বাংলাদেশেই খাটে। তো আপনারা যদি শক্তি থাকে, আপনারা দেখান না পাকিস্তানের সাথে, আপনারা দেখান না শক্তি চীনের সাথে, সেখানে আপনারা
ওই লেজ গুটিয়ে আপনাদের গড়ে চলে আসুন, সেখানে আপনাদের শক্তি নেই, সামর্থ্য নেই। তো আজকে সারা বিশ্ব দেখতেছে ইন্ডিয়া তারা কি করতেছে বর্ডারে। আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।